আমাদের ননদ ভাই বোনদের ভালোবাসা করলাম এরকমই হয়। গ্রামে গেলে কি ভালোবাসা করলাম না করলাম ভাবিদের সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা গ্রামীণ ব্লগ। তো যাই হোক, এদিকে আমরা আবারও বাপের বাড়ি যাইতেছি। তো বাপের বাড়ি যাওয়ার পরে তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি কাছাকাছি হলে একটা সমস্যা। কারণ কি জানেন, কারণ এই যে বাপের বাড়ি যাইতে হয় কতক্ষণ, শ্বশুর বাড়িতে যাইতে হয় কতক্ষণ, মানে যাওয়ার তালেই থাকে। মানে আমাদের যে কত টাকা আল্লাহ জানে, মানে এই গাড়ি ভাড়া আবার মানে গেলে তো কোনো বাড়িতে খালি হাতে যায় না, ওটা নিতে হয়। যাই হোক, এদিকে আমরা আবার বাপের বাড়ি চলে যেতেছি শ্বশুরবাড়িতে। মানে তো পরে আবার যাওয়ার পরে মানে আবার এই যে ফল টল কিনলাম, লিচু আম এগুলো কিনে নিয়ে যেতেছি। আর আমাদের ভাইয়ের বোর দুইটা ভাবি কলম, আমাদের ভালোবাসা কলম অনেক অন্যরকম। কারণ অন্যান্য ভাবিদের মতন না, আমরা ননদ ভাইয়ের বউ অন্যরকম ভালোবাসা আমাদের। কারণ আমরা বাড়িতে গেলে যখন যেটা খাইতে চাবো ওইটাই খাওয়াবো। যেহেতু আমার মা বাচ্চা আছে, আমার মাও তো তৈরি করে দেয়। তারপর ভাবিদের অনেক 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 সাপোর্ট, কারণ ভাবিরা অনেক পরিশ্রম করে। আমরা বাড়িতে গেলে কোনটা থুয়ে কোনটা খাবো, কী করে কী করবো না করবো সব দিক দিয়ে খেয়াল রাখা আমার দোনোটা ভাবি। কারণ মানে আজকে যুগ হিসাবে আমার ভাবিরা অনেক ভালো, মানে যুগ হিসাবে আমাদের ননদ ভাইদের ভালোবাসা হচ্ছে অন্যরকম। তো যাই হোক, এদিকে আমরা যাওয়ার পর আমার ভাবি আম ছিল দিতে। স্যার বিড়ালটা তো অনেক কিউট, আমার ভাইস্তা বিড়ালটা পালতে আনছে। মানে বিড়ালটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো। তাই এদিকে আমার ভাবি আবাদে। আর এটা কী ফল নামে চেনেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই পিঠাগুলো কী পিঠা বলেন আপনাদের এলাকা তাও জানাবেন। তো যাই হোক, আমরা যে খাওয়া দাওয়া করতেছি, আমার ছেলে আমার ভাইস্তা দুই ভাইস্তা ওরা তো এনজয় করতেছে, অনেক সুপার খাবারগুলো নামাইয়া পরে দুষ্টামি করতেছে। যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমরা যেহেতু বিকালে গেছিলাম, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা গাছে থেকে একটা পাকা কাঁঠাল পেড়ে পরে ভেঙে খেয়েছে এই গাছটার কাঁঠালে। তাই আমি একটু ভিডিও করতে গেছিলাম এই গাছটার কাছে। আর এদিকে সকালে নাস্তা বানাইতেছে আলু ভাজি আর রুটি। এগুলো আবার বানাতে বানাতে আমি একটু গ্রামে ঘুরতে গেছিলাম, আমাদের জায়গায় গেলাম। মানে আমার ভাইয়ের জায়গাটা নতুন করে রাখছে, মানে এত বিশাল বড় জায়গা, পানের বর, মানে কলা গাছ লাগাই দিছে, আবার মাঝখানে পানের বড়ও আছে। তো যাই হোক, এদিকে একটু ঘোরাফেরা করে আসলাম আমাদের ভাইদের জায়গায় যাই। আর এদিকে আমার ভাবি নাস্তা বানিয়ে রেডি করে রাখছে। আর ওদিকে আমি ডিম পোস্ট দিয়ে আর আলু ভাজি দিয়ে নাস্তা খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। আসলে গ্রামে আসলে যে তৈরি করে নাস্তাগুলো খাওয়া যায়, মানে টাইম টু টাইম অনেক ভালো লাগে। যে বললাম না, আমার ভাবিরা কি কখন কী খাবে না খাবে এদিকে। আর এদিকে আমার আব্বা আবার খাসির মাংস নিয়ে আসছে বাজার থেকে, বলতেছে গরুর মাংস খাইতে খাইতে কেমন লাগতেছে। তাই ভাবলাম একটু খাসির মাংস নিয়ে গেছে, মানে নিয়ে আসছে বাজার থেকে। তো তার জামাইরে খাসির মাংস খাওয়াবে। আর এদিকে আমার ভাবি রান্না বান্না বসাই দিচ্ছে। এদিকে আমার মায়ে আম কাটতেছে আর আমি খাইতেছিলাম। তো যাই হোক, মায়ের কাঁচামরিচগুলো বাঁচতেছে। আর আমার ভাবি বলতেছিল যে এদিকে একটু খাসির মাংসটা তুমি বসাই দাও হাতে মাখাই। তো আমি সুন্দর করে খাসির মাংসগুলো ধুইয়া পরিষ্কার করে পরে খাসির মাংসটা বসাই দিতেছি। এই আমাদের ভাই বোর ভালোবাসা, মানে ননদ ভাই বোনদের ভালোবাসা হয়। কারণ আমার দোনোটা ভাবি অনেক ভালো। কারণ আমরা যখন গ্রামে যাই, মানে বড় ভাবিটা ঢাকা থাকা, ছোটো ভাবি কোন গ্রামেই থাকে আমার আব্বা আম্মার কাছে। মানে যে কেমন যে কাজ করে এটা আপনারা বিশ্বাস করবেন না। দেখা যায় আজকাল যুগে কলম অনেক হিংসা বা বিবাদ, কিন্তু তাদের ভিতরে কোনো হিংসা নেই। আমরা গেলে যে আমরা তিন বোনে গেলে যে কী থুয়ে কী করবো, কোনটা খাওয়ালে কোনটা খাওয়াবে, মানে কোনো দিশাই পায় না। আসলে গ্রামে গেলে যে এরকম একটা ভালোবাসা পাওয়া যায় ভাবিদের মনে, তাই কারণ শান্তি যেতেও ইচ্ছা করে বারবার। আর যদি অন্য মুখ কালা করে থাকতো, অন্যরকম করে থাকতো, তাহলে যেহেতু ইচ্ছা করতো না। আর আমাদের যেতে ইচ্ছা করে আমাদের ভাবিদের ভালোবাসা পাওয়ার জন্য আর আমার মার ভালোবাসা পাওয়ার জন্য। তাই যাই হোক, মায়ের মতন এরকম ভাবিদের পাইছি আলহামদুলিল্লাহ। যে কী থুয়া কী খাওয়াবে না খাওয়াবে এরকম দিশার মতন করে। তো এদিকে আমার খাসি মাংস এরকম মাখামাখি হয়ে গেছে। আর আমাদের মানে ননদ ভাইয়ের বোধহয় আমরা যে এরকম মিল মহব্বতে থাকি আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা এনজয় করে আমার দুই ভাবি অনেক ভালো। মানে গ্রামে গেলে আমাদের কোনো কাজই করতে দেয় না, কোনটা থুয়ে কোনটা তারাই করবে, তারাই সব কিছু করবে। আর যেহেতু খাসির মাংসটা ভাবি আবার অন্য রান্না বসাই দিছিল। আর এদিকে আমি হাতে মাখাই খাসির মাংসটা বসাই দিছিলাম। খাসির মাংসটা বসাই দিয়ে দেখেন খাসির মাংস কালারটা কম অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। তো আজকে আমরা খাসির মাংস দিয়ে চিতই পিঠা খাবো। তো যাই হোক, মায়ে আবার আমার ছেলের জন্য চিতই পিঠা বানাইছিল কয়েকটা খাস, মানে এরকম বানানো হয় না, যেহেতু আমার বোনেরা আসলে বানানো হবে। আর আমার ছেলের জন্য কয়েক খাস বানাইছে, ওই দিক দিয়ে আমি ভিডিও করার জন্য চিতই পিঠাগুলো বানাইয়ে মানে করতেছিলাম, খাইতেছিলাম, ভালোই লাগতেছিল খাসির মাংস দিয়ে চিতই পিঠা। তো যাই হোক, এদিকে আমাদের দুপুরে খাবার দাবারে যেরকম ছিল, খাসির মাংস ছিল, আবার থোরবাজি আর কয়েক রকমের গুঁড়া মাছ আইটেম। তো ভিডিওটা অবশ্যই কেমন, আর আমাদের মতন ননদ ভাই বোনদের কাদের মিল আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাদের মিল নেই তাও জানাবেন। আমাদের কম অনেক ভালোবাসা, এককাল বোনেদের মতন ভালোবাসা আমাদের ননদ আর ভাই বোনদের মিলে। এত মহব্বত, এত ভালোবাসা মনে আজকাল যুগ হিসাবে এরকম পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।